হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগ। দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 15। এখানে 4 নম্বরে আছে উপরে নিচে গুণ করি। এখানে যে 1 থেকে 6টি গুণ অঙ্ক আছে এগুলো এখন আমি তোমাদের করে দেখাবো। দেখো এখানে আমি 1 নম্বর গুণ অঙ্কটি তুলেছি। এখানে ছিল হচ্ছে 8867 গুণ 576। তো এই যে গুণ করেছি, প্রথমে এই 6 দিয়ে উপরের সংখ্যাকে গুণ করেছি। 6 7 42 এর 2 হাতে 4 থাকে। তারপরে 6 ছক 36 আর হাতে 4 মিলে হচ্ছে 36 আর 4 এ হচ্ছে 40 হয়। 40 এর 0 হাতে আমাদের আবারও 4 থাকে। তো 6 সাথে 8 গুণ করলে 6 8 48 আর 4 এ হচ্ছে 48 49 50 51 52 52 এর 2 হয়। আমাদের হাতে হচ্ছে 5 থাকে। তারপরে 8 এর সাথে 6 গুণ করলে 6 48 49 50 51 52 53 এই যে আমরা 53 লিখেছি। তারপরে একইভাবে আমরা যদি 7 এর সাথে 7 গুণ করে 7 7 49 49 এর 9 হাতে হচ্ছে 4 থাকে। তারপরে 6 7 42 আর 4 এ হচ্ছে 46 46 এর 6 হাতে হচ্ছে 4 থাকে। তারপরে 7 8 56 56 আর হাতে 4 মিলে 56 57 58 59 60। তো 60 এর 0 আমাদের হাতে হচ্ছে 6 থাকে। তারপরে 7 এর সাথে 8 গুণ করলে 7 8 56 আর হাতে 6 যোগ করলে 56 57 58 59 60 61 62 62 হয়। এই যে 62 লিখেছি। তারপরে একইভাবে 5 এর সাথে 7 গুণ করলে 5 7 35 এর 5 এই যে 5 সোজাসুজি এখানে বসাইছি। তারপরে 35 এর 5 হলে হাতে আমাদের 3 থাকে। তারপরে 6 গুণ করলে 5 ছক 30 আর 3 এ হচ্ছে 33 33 এর 3 হাতে 3 থাকে। তারপরে 5 টা 40 40 আর হাতে 3 এ 43 হয়। 43 এর 3 হাতে হচ্ছে 4 থাকে। তো দেখো হাতে 4 এখানে আমরা লিখলাম। তারপরে 5 টা 40 40 আর 4 এ 44 হয়। এই যে আমরা 44 লিখেছি। তারপর যদি আমরা যোগ করি, দেখো এখানে এই ঘর যদি আমরা যোগ করি তো 2 আর 0 যোগ করলে 2 হয়। তারপরে এখানে এই ঘরে শুধু 9 আছে, তাহলে 9 বসবে। তারপরে একক দশক শতক স্থানীয় ঘর যদি যোগ করি তাহলে এখানে দেখো 6 আর 2 8 হয়। 8 আর 5 8 9 10 11 12 13 13 হয়। 13 3 আমাদের হাতে কি 1 থাকে। তারপরে যদি এই ঘর আমরা যোগ করি, দেখো 3 আর 3 6 আর হাতের 1 এ 7 হয়। আমাদের হাতে কিছু নেই। তারপরে এই ঘর যদি যোগ করি, দেখো এই 5 2 আর 3 এ 5 হয়। 5 আর 5 এ 10 10 এর 0 হাতে 1 থাকে। তাহলে হাতের 1 দেখো 6 আর 4 এ 10 হয় আর হাতের 1 এ 11 হয়। 11 এর 1 হাতে 1 থাকে, সে 1 4 এর সাথে যোগ করলে 5 হয়। এই যে 5। তাহলে দেখো আমাদের যোগফল হয়েছে হচ্ছে 51,07,392। তারপরে 2 নম্বর অঙ্কটিও এভাবে গুণ করে করা হয়েছে। তোমরা নামতা গুণে গুণ করলেই পেরে যাবে। 3 নম্বর অঙ্কটি 3 নম্বর অঙ্ক সহজ। এখানে শূন্য আছে, তো প্রথম ঘরে শূন্য দিয়ে সবগুলোকে গুণ করে আমাদের শূন্য হয়েছে, তাই এখানে যে 0 0 লেখা হয়েছে। তারপরে একের সাথেও শূন্য গুণ করলে শূন্য হয়। এভাবে অনেকটা সহজ আছে আর কি। 4 নম্বর অঙ্কটি এখানে। তো আমি এইগুলো স্লাইড আকারে দেখাই যাচ্ছি। তো তোমরা বিস্তারিত বা অঙ্কে কোনো সমস্যা হলে বোঝার জন্য আমাদের পঞ্চম শ্রেণীর যে অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। তাহলে হচ্ছে আরো অনেক কিছু শিখতে পারবে এবং বিস্তারিত শিখতে পারবে। প্রত্যেকে কোনো সমস্যা হলে সেটাও সমাধান পাবে। তো এখানে 5 নম্বর অঙ্কটি দেখো অনেকটা বড়, কিন্তু আমরা সুন্দর করে করে দিয়েছি। 6 নম্বর অঙ্কটা দেখো। এখানে 6 নম্বর অঙ্কটাও সহজ, আর 5 নম্বর অঙ্কটাও বড় হইলেও তোমাদের কাছে সহজই হবে। দেখো এখানে আমাদের হচ্ছে 58,988 একে গুণ করা হয়েছে 76,739। অর্থাৎ এই জায়গাও আছে 5টা অঙ্ক, এখানেও আছে 5টা অঙ্ক। তাই আমাদের মোট 5টা করে ঘর হয়েছে। দেখো এখানে 1টা 2টা 3টা, তারপরে এখানে একটা 4টা এবং এখানে একটা 5টা হয়েছে। তাই এবার নামটা গুনে গুনে তোমরা ঠিকভাবে করে এবং এগুলো যোগ করলেই কিন্তু হয়ে যায়।
যেমন দেখো আমরা যদি এই ঘর যোগ করি, এই ঘরে কিন্তু আমাদের শুধু এই 2 ছিল, তাহলে 2 যোগ করে আমরা 2 লিখেছি। তারপরে এই ঘরে যদি যোগ করি, এই ঘরে আমাদের 9 আর 4 ছিল, 9 আর 4 যোগ করলে 13 হয়, 13 3 লিখেছি, হাতে আমাদের 1 থাকে। তো সেই হাতের 1 যদি আমরা দেখো 8 আর 16 হয়, 16 আর 1 হচ্ছে 17 হয়, 17 আর 6 যদি যোগ করি 17 18 19 20 21 22 23, 23 হয়, 23 এর 3 হাতে আমাদের 2 থাকে। তাহলে এখন যদি এই ঘর আমরা যোগ করি দেখো, তো আমাদের দেখো 8 আর 2 কত 10 হয়, 10 আর 9 19 হয়, 19 আর হাতের 2 19 20 21, 21 এর 1 হাতে 2 থাকে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, এই 9 আর 5 এ হয় হচ্ছে 15, 15 আর 3 এ 15, 16 17 18 আর 2 এ হচ্ছে 18 19 20, 20 হয়, আর 6 এ 26 হয়, আর হাতের 2 এ 28 হয়। 28 এর 8 আবারও হাতে 2 থাকে। তারপরে এই ঘর যদি আমরা যোগ করি দেখো, তো এখানে দেখো এই 9 আমরা এভাবে যদি যোগ করি, 7 আর 3 এ 10 হয়, 10 আর 9 এ 19 হয়, 19 আর 1 এ হচ্ছে 20 হয়, 20 আর 5 এ 25 হয়, 25 আর হাতের 2 25, 26 27, 27 এর 7 হাতের 2 থাকে। তারপরে এই ঘর যদি যোগ করে দেখো, এই যে 9 আর 1 এ 10 হয়, 10 আর 5 এ 15 হয়, 15 16 17 18 আর হাতের 2 এ হচ্ছে 20 হয়, 20 এর 0 হাতে 2 থাকে। তো এই জায়গা দেখো আমাদের এই যে এই 3 আর 2 এ 5 হয়, 5 আর 5 এ 10 হয়, আর হাতের 2 এ 12 হয়, 12 2 হাতে 1 থাকে। সেই 1 একের সাথে যোগ করলে 2 হয়, তাহলে 3 আর 2 এ 5 হয়, 5 লিখেছি এবং এখানে আমাদের 4 ই বসবে। তাহলে এটি হচ্ছে আমাদের যোগফল। দেখো আমরা যদি কমা ব্যবহার করি, তাহলে এইখানে কমা হবে, এইখানে কমা হবে, এখানে কমা হবে। তো এইখানে হচ্ছে 52,07,81,332, এটি হচ্ছে আমাদের গুণফল হয়েছে এই সংখ্যার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পঞ্চম শ্রেণীর অন্যান্য অঙ্কগুলো এই চ্যানেলে আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের অনলাইন ব্যাচেও তোমরা ভর্তি হতে পারো নিচের নাম্বারে যোগাযোগ করে। ধন্যবাদ তোমাদের।